এক ছিল গরিব রাখাল ছেলে, নাম তার মধু। প্রতিদিন সকালে সে গরু ছাগল নিয়ে মাঠে যেত, বাঁশি বাজিয়ে দিন কাটাত। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু মনটা ছিল শত কৌতূহলী। একদিন মধু গরু চড়াতে চড়াতে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। হঠাৎ তার চোখে পড়ল একটা চকচকে পাথর, যেন সূর্যের আলোয় রং বদলাচ্ছে। সেই পাথরটা অদ্ভুত ব্যাপার। পাথরটা ছুঁতেই সে অনুভব করল এক উষ্ণ আলোকরশ্মি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। মধু অবাক হয়ে বলল, এটা কেমন পাথর রে? এমন আলো তো কখনো দেখিনি। সন্ধ্যায় সে পাথরটি বাড়িতে এনে রাখল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার কুঁড়ে ঘরটা যেন নতুনের মতো, দেয়ালে আলো ঝলমল করছে, গরুগুলিও আগের চেয়ে মোটা তাজা হয়ে গেছে। সে বুঝল পাথরটি কোনো আশ্চর্য শক্তিধারী, কিন্তু সে লোভ করল না। সে ভাবল, যদি আমি এই পাথর দিয়ে শুধু নিজের লাভ দেখি, তবে এর আশীর্বাদ হারিয়ে যাবে। তাই মধু গ্রামে সবাইকে ডাকল এবং বলল, এই পাথর আশ্চর্য, কিন্তু এটি আমাদের সবার জন্য। আমরা যদি একে মন্দ কাজে গ্রামের লোকেরা একমত হল। তারা পাথরটি গ্রামের মন্দিরে রাখল। এরপর থেকে গ্রামের সব ফসল ভালো হতে লাগলো, খরা বা বন্যা আর গ্রামকে ক্ষতি করতে পারল না। গ্রামের সবাই ছেলেটির জয় জয়কার করতে লাগলো। এইভাবে কিছুদিন চলার পর ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ল। এক লোভী ব্যবসায়ী তার কাছে খবরটি পৌঁছালো। সে ভাবল, আমাকে পাথরটি চুরি করতেই হবে। একদিন রাতে এক লোভী ব্যবসায়ী সেই পাথর চুরি করতে এল, কিন্তু অনেক চেষ্টা করেও সে পাথরটিকে তুলতে পারল না। সে বহুক্ষণ ধরে পাথরটি তোলার চেষ্টা করছিল, কিন্তু পাথরটি তার কাছে এতই ভারী মনে হলো যে সে তুলতেই পারছিল না। কিন্তু পাথরটি হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল, আর ব্যবসায়ী ভয় পালিয়ে গেল। তখন সবাই বুঝল, পাথরটি শুধুই সৎ মানুষের আশীর্বাদ দেয়।